নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন কিছুদিন আগে উত্তরপ্রদেশ হাথরসে একটা বিশাল বড় ধর্ম মহাসভা চলছিল। সেখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে এবং নয় নয় করে 116 জন মানুষ স্ট্যাম্পেড হয়ে মারা গেছে। এই যেখানে দেখবেন ধর্ম মহাসভা, কোনো রাজনৈতিক মিটিং বা এরকম ধরনের জনসভা হচ্ছে, সেই সমস্ত জনসভা, তাছাড়া এই যে শ্রাবণ মাস আসছে, এই শ্রাবণ মাসে বাবা বৈদ্যনাথ ধাম যত শিব মন্দির আছে সেখানে বাবার মাথায় জল ঢালা থেকে শুরু করে যে সমস্ত পুজো পাঠ পরিক্রমা আছে, এগুলোতে প্রচুর ভিড় হয় এবং প্রচুর লোকের কোথাও না কোথাও এরকম দুর্ঘটনা হতে থাকে। এগুলো সরকারকে অতি অবশ্যই দেখা দরকার আছে, সঙ্গে সঙ্গে জনতাকেও সচেতন হওয়া অতি অবশ্যই দরকার আছে। আমার আজকে বিষয়বস্তু হচ্ছে অন্ধভক্ত। এই অন্ধভক্ত শুধুমাত্র যে ধর্ম ক্ষেত্রেই নয়, ধর্ম অবলম্বীদের মধ্যেই নয়, এটা সামাজিক, রাজনৈতিক বিভিন্নভাবে এবং সারা দেশে প্রত্যেকটি জায়গাতে অন্ধভক্তের অভাব কিন্তু নেই। অন্ধভক্ত যারা, ভক্ত হওয়া খুবই ভালো, ঈশ্বরের প্রতি ভক্তি থাকা বা ভক্ত হওয়া অতি অবশ্যই দরকার আছে। যে কোনো হয়তো কোনো প্লেয়ার, কোনো বড় মানুষ, কোনো সেলিব্রিটি আপনি ভক্ত হতে পারেন, কোনো রাজনৈতিক নেতার আপনি ভক্ত হতে পারেন, কিন্তু ব্লাইন্ডলি সাপোর্ট করা, অন্ধের মতন বিশ্বাস করা যে উনি যা বলছেন তাহাই সত্য এবং জগতের বাকি সব কিছু মিথ্যা, সমস্ত মানুষ মিথ্যা, যখনই সে কোনো কিছু বিচার বিবেচনা না করে কোনো ব্যক্তি যদি সেই তার তত্ত্ব, তার মতবাদ, তার কথাবার্তাকে সমর্থন করে, সাপোর্ট করে, তখন সেটাকে আমরা অন্ধভক্ত বা অন্ধবিশ্বাস বলে জানি। এই যে উত্তরপ্রদেশে যে বাবা, সাকার বাবা, ভোলে বাবা বা ভোলানাথ বাবা, যাই নাম দিচ্ছে, যে আয়োজন, যে প্রবচন বা কথা বাচকের যে সভা আয়োজন করেছিলেন, সেখানে অগণিত মানুষের সমাগম হয়েছিল। সেখানে যথাযথ এক্সিট এন্ট্রির ব্যবস্থা ছিল না, যথাযথ সেফটি বা নিরাপত্তার ব্যবস্থা ছিল না, যার ফলে আজকে এই দুর্দশা হয়েছে। অন্ধবিশ্বাস বা অন্ধভক্ত কেন বলছি? আপনারা জানেন আমরা সবাই পৃথিবীতে, আমরা মানুষ হিসাবে আমরা সবসময় এখন বর্তমান যুগে চাই যে খুব কম সময়ের মধ্যে আমি ধনী হব, কম সময়ের মধ্যে আমার নাম প্রভাব প্রতিপত্তি হবে, আমি যেন সমাজের একজন হয়ে উঠি, এই আশা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন জনের কাছে যাই। কারণ এটা সমস্ত ধর্মেই লেখা আছে, ধর্মগ্রন্থে, যে পরিশ্রম ছাড়া কিছু সম্ভব নয় এবং আমাদের ভাগ্যে যতটুকু লেখা আছে আমরা ততটুকুই পাব। যে কষ্ট লেখা আছে তা ভোগ করতে হবে, যতটুকু সুখ লেখা আছে আমরা অতি অবশ্যই পাব। এটা সমস্ত ধর্মগ্রন্থে আছে, এটা আমরা শুনে এসেছি বা জেনে এসেছি। এরপরেও বেশ কিছু সম্প্রদায়, বেশ কিছু গোষ্ঠী, কিছু কিছু ধর্মাবলম্বী, কিছু কিছু এরকম ধর্মযাজকের কাছে চলে যায় এবং তারা ভাবে
যে অমুক ধর্মযাজক বা ধর্ম প্রচারক বা ধর্মগুরু, ওনার কাছে গেলে তো সমস্যার সমাধান হবে। এই রকমই ভাবে আমাদের হিন্দু ধর্মে প্রচুর গুরুর প্রাদুর্ভাব হয়েছে। তারা কিছু কিছু অলৌকিক বা কিছু ম্যাজিকের মতন জিনিস হয়তো দেখায়, যা সেটা সত্য নয়। মানুষ তার কথাতে, তার অ্যাক্টিভিটিসে প্রভাবিত হয়ে এবং তার বেশ কিছু চেলা এবং শিষ্য দ্বারা প্রলোভন বা প্রভাবিত করে জনসমাজকে টেনে নিয়ে আসে। তাদেরকে বোঝানো হয় যে অমুক বাবার কাছে গেলে তোমার সমস্ত উন্নতি হবে, তোমার সমস্ত বাধা বিপত্তি চলে যাবে, তুমি একজন হয়ে উঠবে, ইত্যাদি ইত্যাদি। সেইভাবে প্রচার করে এটা চেন সিস্টেমে সেই বাবার শিষ্য সংখ্যা বৃদ্ধি করে এবং শিষ্যত্ব গ্রহণ করার পরে বা সেই বাবার ফলোয়ার হিসাবে ভাবে যে আমি এই মন্ত্র বা এরকম দীক্ষা নিয়ে আজকে আমার উন্নতি হয়েছে এবং একবার যদি সেই বাবার চরণ স্পর্শ বা শরীরকে ছুঁতে পারি তাহলে আমি আরো ধন্য হয়ে যাব। আজকে চিন্তা করুন যে পশ্চিমবঙ্গে বিশেষ করে কি হারে চিটফান্ডের উৎপত্তি হয়েছিল, এখনো আছে। সেই চিটফান্ডে মানুষ সর্বশান্ত হয়ে গেছে, মানুষ আজকে পথে বসেছে। আজকে হাইকোর্টের বিচারাধীন বর্তমান সরকার এসেছে তাদের দয়াতে যে তাদেরকে বিচার পাইয়ে দেবে, আজ পর্যন্ত বিচার পায়নি। এই যে পথে নামা বা হাইকোর্টের দ্বারস্থ হওয়া বা কোনো বিখ্যাত রাজনৈতিকবিদের সান্নিধ্য পাওয়া বা কাছে যাওয়া, গেলে পরে ভাবে যে আমার সমস্ত টাকা আমি ফেরত পেয়ে যাব, আমি সুবিচার পাবো। ঠিক সেই রকমই এই অন্ধ ভক্তরা ভাবে যে একবার যদি বাবার চরণ স্পর্শ করতে পারি বা বাবাকে যদি ছুঁতে পারি তাহলে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে, আমি একজনা হয়ে উঠব, আমার ঘরে ধন সম্পত্তিতে ভরে যাবে। ঠিক এই মনোবাঞ্ছা নিয়ে প্রত্যেকেই কিন্তু ওই ভোলে বাবাকে ছোবার জন্য বা স্পর্শ করার জন্য ছুটে গেছিল। সেখানে না ছিল প্রশস্ত রাস্তা এবং শুনেছি সেখানে নাকি আশপাশে জল কাদাতে ভর্তি ছিল, স্লিপ কেটে পড়ে গেছে, যার ফলে একের উপরে এক স্ট্যাম্পেড হয়ে অনেকে মারা গেছে এবং অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমি বলবো এই ধরনের ধর্মযাজক বা ধর্মগুরুরা মহাদোষের দোষী, এদেরকে শাস্তি দেওয়া দরকার আছে। এইভাবে সমাজকে আগে নিয়ে যাওয়া যায় না, আর এইভাবে দেশের উন্নতিও হয় না। অন্ধভক্ত কাদেরকে বলবো? অন্ধভক্ত হচ্ছে যারা লজিক দিয়ে জিনিস বোঝে না, যারা ভাবে যে আমি যেটা বুঝছি, আমি যেটা করছি সেটাই সঠিক এবং সেই জিনিসটা প্রত্যেকের মাথাতে ঢোকাতে চায়। কেউ বুঝলো যে আমি হয়তো খারাপ রাস্তায় চলে গেছি বা আমি একটু দূরে সমাজের মূল স্রোত থেকে আমি সরে এসেছি, সে চাইবে যে আমি যখন সরে এসেছি, আমার যখন ক্ষতি হয়েছে, আমি সমাজের আরো 5 জনকে এরকম রাস্তায় নিয়ে আসব। এইভাবে সংখ্যা বৃদ্ধি হয়। আজকে অন্ধভক্ত যেমন এই ধর্মের দিকে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, মুসলিমদের যত ধর্মযাজক আছে, মৌলানা, মৌলবী, মুমিন, এরকম প্রচুর আছে। তারা তাদের সংগঠন ওইভাবেই তৈরি করেছে, সারা ভারতবর্ষে, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে বিখ্যাত বেশ কিছু আছে। আজকে জাকির নায়েক, এই যে বিখ্যাত একজন মুসলিম মৌলানা বা ধর্মযাজক বা ইসলাম ধর্মের প্রচারক, কিভাবে মানুষের মগজ ধোলাই করে, আজকে যারা ওনার বক্তব্য শুনেন বা দেখেছেন তারা বুঝবেন। এরকম প্রচুর আছে যে মানুষকে প্রতিনিয়ত বোকা বানিয়ে যাচ্ছে। তারা লজিক্যালি বুঝাচ্ছে, তাদের লজিক এমনভাবে বোঝাবে মানুষ বুঝতে বা মানতে বাধ্য। এইভাবে তারা ধর্মান্তরিতও করছে। তো যাই হোক,
যে এরকম খপ্পরে পড়ে যায়, যে এরকম গুরুর খপ্পরে পড়ে যায়, তাকে আমরা অন্ধভক্ত ছাড়া আর কিছু বলতে পারি না। যেমন শস্যে যেমন পোকা লাগে, আলু যেমন পচে যায়, একটা আলু পচলে তার আশপাশে 2-4টে আলুকে পচাবে, সেই 4টে আরো 10টাকে পচাবে, এইভাবে ধীরে ধীরে গোটা বস্তার আলুকে সে পচিয়ে ফেলে। আর শস্য সেরকম, যেমন কীট পতঙ্গ লাগে চালে, ধানে বা যে কোনো শস্যে, সেই শস্যকে খেয়ে খেয়ে খোকলা করে দেয়। সমাজে এরকম অন্ধভক্ত বা যদি থাকে, সেই অন্ধভক্ত সেই সমাজকে আস্তে আস্তে ঘুণ ধরিয়ে দেয়। তারা সমাজের মূল স্রোত থেকে বেরিয়ে তারা যেমন আধুনিকতা থেকে দূরে সরে যায়, আধুনিকতাকে তারা মেনে নিতে পারে না বা অগ্রগতিকে থামিয়ে দেয়। এরকম অন্ধভক্ত যদি সারা দেশে থাকে বা সারা দেশে বেড়ে যায়, সেই দেশের অগ্রগতি জীবনে কোনোদিন হবে না, না হয়েছে এটা প্রমাণিত। আর বেশিরভাগ অন্ধভক্ত মানে তারা গোঁড়া টাইপের হয়, পিগ হেডেড পার্সন। তারা ভাবে যে আমরা যেটা বলছি, যেটা করছি এটাই সঠিক, আর বাকি মানুষ যা বলছে সব ভুল এবং মিথ্যা। আমাদের গুরুদেব, আমাদের নেতা যেটা বলেছেন এটাই ঠিক। আপনারা জানেন, আজ বিগত 10 বছর ধরে ভারতবর্ষে বিজেপি সরকার আছে, চলছে। তো এই যে নরেন্দ্র মোদী ভক্ত প্রচুর। নরেন্দ্র মোদী হয়তো অনেকে বলবেন যে এই করেছে, রাম মন্দির করেছে, 370 ধারা হটিয়েছে, আরো অনেক কিছু কাজ করেছে, ঠিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে আজ পর্যন্ত 10 বছর হলো না কলকারখানা সেরকম উন্নতি হয়েছে, না এমপ্লয়মেন্ট হয়েছে, না বেকার যুবক যুবতী চাকরি পেয়েছে, না মূল্য বৃদ্ধি যেমন হয়েছে, মূল্য হ্রাস হয়েছে, বা আরো অন্যান্য জিনিস যেগুলো সাধারণ মানুষ বা গরিব মানুষের ক্ষেত্রে কাজে লাগবে, এই ধরনের উন্নতিমূলক কাজ চোখে পড়ে না। তেমনি পশ্চিমবঙ্গে বিগত আজকে 12-13 বছর যে সরকার, টিএমসি সরকার আজকে চলছে, সেখানে আজকে জিরো এমপ্লয়মেন্ট, জিরো, একটিও নেই। আজ পর্যন্ত প্রচুর মিটিং হয়েছে, প্রচুর বাণিজ্য সম্মেলন হয়েছে, কিন্তু কোনো শিল্পপতি এসে এখানে ইনভেস্টমেন্ট করেনি। এটা একটি ব্যর্থতা। তাহলেও আজকে মমতা ব্যানার্জির অন্ধ ভক্ত বা ব্লাইন্ড সাপোর্টার প্রচুর। আজকে দেখুন, মমতা ব্যানার্জি নিজে বুঝেছেন যে এইভাবে চলতে পারে না। আজ এই লক্ষ্মীর ভান্ডার যে মহিলাদেরকে যে আর্থিক অনুদান তিনি চালু করেছেন, তার দৌলতে উনি এবছর বা আগে 2021 পেরিয়ে গেছেন। এইভাবে যে উপঢৌকন দিয়ে বেশি দিন কিছু চলতে পারে না, সেটা উনিও বুঝেছেন। আজকে পশ্চিমবঙ্গ অর্থনৈতিক সংকটে ভুগছে। তাই আজকে দেখুন সারা পশ্চিমবঙ্গে, কলকাতা সহ বিভিন্ন জেলাতে যে হকার উচ্ছেদ উনি শুরু করেছেন, এই হকার উচ্ছেদ, আজকে এই হকাররা ওনাকে কিন্তু নিয়ে এসেছিলেন, কিন্তু উনি বুঝেছেন যে এইভাবে যদি চলে যে গোটা কলকাতা দখল হয়ে যাবে, গোটা জেলা শহর দখল হয়ে যাবে, মানুষের চলাচল থাকবে না, মানুষের সাধারণ জীবনযাপন ব্যতিব্যস্ত হয়ে যাবে। তো উনি করছেন, এটা খুব ভালো কাজ করছেন, আমি বলবো না যে উনি খারাপ কাজ করছেন। এই কাজটা আরো আগে হওয়া উচিত ছিল। আজকে তারা ভেবেছিল যে আমি মমতা ব্যানার্জিকে সাপোর্ট করি, আমি টিএমসিকে সাপোর্ট করি, আমার একটা লাইফ টাইম হয়ে গেল, ফুটপাতে আমি দোকান করেছি, আমি দখল করে নিলাম, আমার জীবনভর বংশ পরম্পরা চলবে। এটা কিন্তু হতে পারে না। আজকে বুঝতে পারছে যে সরকার কিন্তু যখন কাজ শুরু করে তখন কিন্তু এইভাবেই করে, এবং সরকার নিজের দায়িত্ব সহকারে সঠিক কাজ করছে, সঠিক ডিসিশন মমতা ব্যানার্জি আজকে এত বছর পরে নিলেন। কিন্তু এই যে অন্ধভক্তরা, ওনারা যদি আগে থেকে বুঝতেন যে আমি ফুটপাতে বসে আছি, আমি এই জায়গায় কাজ করছি, ব্যবসা করছি, আমি অন্যায় করছি, তাহলে কিন্তু আজকে এই দিনটা তাদেরকে দেখতে হতো না। তাহলে এরকম অন্ধভক্ত প্রচুর আছে, যেমন রাজনীতিতে আছে, তেমন ধর্মের ক্ষেত্রে আছে, তেমনি সমাজে আছে, বিভিন্ন জায়গাতে অন্ধ ভক্তের অভাব নেই। আজকে ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট ম্যাচ হচ্ছে, ক্রিকেটের এত প্রচার,
ক্রিকেটের ভক্ত প্রচুর, অন্ধভক্ত প্রচুর। আজ ক্রিকেট কত টাকা কামাচ্ছে? আজকে বিসিসিআই পৃথিবীর মধ্যে সব থেকে ধনী একটা কন্ট্রোল বোর্ড, ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এবং ক্রিকেটাররা কোটি কোটি টাকা কামাচ্ছে, তারা 500,000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কিন্তু টাকা পয়সা দিচ্ছে কে? এই জনতা, এই অন্ধভক্তরা। আজকে নিজের সে স্কুল কলেজ অ্যাবসেন্ট করে, অফিস কাছারি বন্ধ করে টিভির সামনে সকাল থেকে রাত পর্যন্ত বসে খেলা দেখছে, তার এন্ডোর্সমেন্ট বাড়াচ্ছে, তার বিজ্ঞাপনের খরচ খরচা সবই বাড়াচ্ছে, সমস্ত কিছু এই জনতা দিচ্ছে। টাকা খরচা করে টিকিট কেটে স্টেডিয়ামে গিয়ে সারাদিন পয়সা নষ্ট করে, সময় নষ্ট করে, শরীর খারাপ করে সে খেলা দেখে আসছে, এনজয় করছে, এনজয় করাচ্ছে। আলটিমেট যারা বিজনেসম্যান, যারা ক্রিকেট প্লেয়ার এবং কন্ট্রোল বোর্ড, তারা প্রত্যেকেই রোজগার করে বেরিয়ে চলে যাচ্ছে। এই অন্ধভক্তের জন্য, যেখানে বেশি অন্ধভক্ত যে দেশে, সেই দেশ না তো অগ্রগতি করতে পেরেছে, না উন্নতি হয়েছে, না কিছু উন্নতি করতে পারবে। এই অন্ধভক্ত বা এই ইললজিক্যাল মানুষ, যারা লজিক বুঝে না, যারা নিজস্ব বুদ্ধিমত্তা নেই, চিন্তা ভাবনা করে না, যুক্তি সহকারে কথা বলে না, যুক্তি দিয়ে বিচার করে না, সেই সব মানুষরা সব থেকে বেশি ক্ষতি করছে আমার, আপনার, সবার, সমাজের। তাহলে এই অন্ধভক্ত থেকে আপনারা দূরে থাকবেন। কোনোদিন কোনো বাবার খপ্পরে পড়বেন না, কোনো মৌলানার খপ্পরে পড়বেন না, কোনো রাজনৈতিক নেতার খপ্পরে পড়বেন না। শুনবেন, বিচার করবেন, নিজের বিচার করবেন, নিজের বুদ্ধি দিয়ে বিচার করবেন। নিজের সমস্ত কিছু, আপনি লেখাপড়া জানা মানুষ, শিক্ষিত মানুষ, আপনার নিজস্ব বিচার বুদ্ধি আছে, সেই হিসাবে আপনি আপনার বোধ বুদ্ধিতে যে কোনো জিনিসই হোক, সে আপনি ধর্মের পথে যান, ধর্ম নিয়ে আলোচনা হোক, বা আপনি দীক্ষা নেন, বা আপনি যাই করুন, কিন্তু হুবহু যা বলছে তাই না করে আপনি কিছু বিচার করবেন। তেমনি রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, খেল জগতের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আপনার নিজস্ব বিচার বিশ্লেষণ করে, বুদ্ধি দিয়ে সেই জিনিসটাকে চিন্তা ভাবনা করবেন এবং সেটা জানবেন, বুঝবেন, তারপরে করবেন। তা না হলে এরকমই আমাদেরকে প্রত্যেকেরই শিকার হতে হবে। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই একটা